সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए दुनियाए सभी पर, कब्र जे तोर आसल घर। ए दुनियाए सभी पर, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না। যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ। দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে দুনিয়াবাসী, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। কি আছে তোমার? কতটুকু অস্তিত্ব তোমার, কতটুকু ক্ষমতা তোমার, কতটুকু জোর আছে, কতটুকু সম্পদ আছে, যার বলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো। জানো তোমার অস্তিত্ব কি? কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের জানতো না, কেউ তোমাদের চিনত না। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বা দিল, কার দয়াতে আসলি রে তুই, মায়ের উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কি আছে তোমার?
নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। কেউ জানতো না তোমার এই অবয়বের এই স্ট্রাকচারের একটা মানুষ দুনিয়ার মধ্যে আসবে। তোমার মা বাবাও জানতো না, তুমিও জানতা না, তোমার আত্মীয় স্বজনও জানতো না, তোমার স্ত্রীও জানতো না, তোমার শ্বশুর শাশুড়িও জানতো না। এই বাচ্চারা কথা বলো না বাবা, বয়ান শোনো না হয় বাসায় যাও। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করলাম, জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দান করলাম। কত সুন্দর রূপ! আল্লাহ কয়েকটা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খায়া বলেন, আমি আল্লাহ সূরতের দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে, দেখার দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই, এত সুন্দর তরতিব দিয়ে কাউকে বানাই নাই। শুধুমাত্র সূরতের দিক থেকে নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানের দিক থেকেও সবচাইতে বেশি সম্মান দিয়েছি মানুষকে, বনি আদমকে। শুধুমাত্র সূরতের সম্মান নয়, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছেন। পরিপূর্ণ জীবন কেমনে বুঝবেন? পরিপূর্ণ জীবনের সংজ্ঞা কি বলেন তো? পাখির বাসা কোথায় থাকে? ঝড় এলে শেষ, রোদ এলে শেষ, বৃষ্টি এলে ভিজে শেষ, রোদের মধ্যে থাকলেও শেষ হয়ে যায়। গরুগুলো থাকে গোয়াল ঘরে, থাকার কোনো জায়গা নাই, যেখানে ঘুমায় সেখানেই খায়, সেখানেই প্রস্রাব পায়খানা করে। ল্যাপতোষক খাট পালঙ্কের কোনো ব্যবস্থা নাই। গরু একটা বাচ্চা দিল, গাভী বাচ্চারা যদি পুরুষ বাচ্চা হয়, ওই পুরুষ বাচ্চাটা বড় হইয়া মায়ের পিঠের উপরেই আবার ওঠে। যেই বলদের জন্মে বাচ্চা হয়, বাচ্চাটা যদি গাভী হয়, বাচ্চাটা বড় হওয়ার পরে বাপ ওই মেয়ের পেটের উপরে ওঠে। কথা বলেন। কিন্তু আল্লাহ মানুষকে তো সুন্দর একটা জীবন দান করেছেন। রোদ আসুক, বৃষ্টি আসুক, নিরাপদ জায়গায় তুমি থাকতে পারো। তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, সারা পৃথিবীর সব পুরুষের জন্য মেয়েটা হারাম। এত সুন্দর একটা পরিপূর্ণ জীবন দান করেছেন। একটা গরু আর একটা গরুর সঙ্গে মন করে মনের ভাব প্রকাশ করতে পারে না, কারণ ওদের জবানে ভাষা নাই। কিন্তু মানুষ কথা বলতে পারে, কথা বলতে 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 সারা রাত কেটে যায়, তবুও কোনো কথা শেষ হয় না। এই বন্ধু বান্ধব আড্ডা দেয়, দিনের পর দিন আড্ডা দেয়, কথা বলতে আছে, কথা শেষ হয় না। মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ সুন্দর ভাষাও দিয়েছেন, বোঝার জন্য, দেখার জন্য আল্লাহ সুন্দর চোখ দিয়েছেন, মজা অনুভব করার জন্য, পার্থক্য করার জন্য জিহ্বায় স্বাদ দিয়েছেন। অন্যান্য প্রাণীর জিহ্বায় এত স্বাদ নাই। এই যে আল্লাহ মানুষকে পরিপূর্ণ একটা জীবন দান করলেন, আল্লাহ পরের আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে এত সুন্দর করে বানানোর পর, এত সম্মান দেওয়ার পর
পরিপূর্ণ জীবন দান করার পরেও মানুষ নিজের কর্মের কারণে ধ্বংস হয়, পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। মুসলমান ইমানদার আল্লাহ বলেন, বান্দা তোমার অস্তিত্ব ছিল না, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, সুন্দর একটা রূপ দিলাম। কথা বলতে পারতা না, আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। হাঁটতে পারতা না, হাঁটার শক্তি দিলাম। ওরে বান্দা, তুমি একটা সময় কথা বলতে পারলা, যৌবন দিয়া দিলাম। যৌবনের তরণায় পয়রা আল্লাহকে ভুললা, রাসূলকে ভুললা। তোমার ক্ষমতা হইছে, টাকা হইছে, যখনই তুমি ক্ষমতা পেয়ে গেছো তখন মঞ্চে দাঁড়ায় বক্তব্য দাও, হুজুর গো ঘাড় মটকাইবা। এ ঘাড় মটকানি বল, তোর অস্তিত্ব কোথায় ছিল? কে দিয়েছে তোকে শক্তি? কোথায় ছিলি তুই? আজকে যৌবন দিলাম আমি আল্লাহ, জীবন দিলাম আমি আল্লাহ, তোর সম্মান দিছি আমি আল্লাহ। সম্মান পদবী আর ক্ষমতা পাইয়াই কও বাংলাদেশে মৌলবাদী রাখবো না। আগে স্পষ্ট করো, মৌলবাদী দিয়া কাদেরকে বুঝাও? যদি সন্ত্রাসীদের বুঝাও তাহলে ভিন্ন কথা, কিন্তু মৌলবাদীর সংজ্ঞা সন্ত্রাস নয়। মৌলবাদী বলা হয় আমার মতো মোল্লাদের। আমার মতো মোল্লাদের দেশ থেকে তারাইবা তোমার মামু বাড়ি ভাড়া থাকি নাকি? তোমার বাড়ি ভাড়া থাকি, কারেন্ট আর গ্যাস বিলের হিসাব দিয়ে থাকতে হবে আমার? হ্যাঁ, বাংলাদেশ থেকে মোল্লাদের চিহ্ন মোছা যাবে না, তাহলে বাংলাদেশই থাকবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে ওলামায়ে কেরামকে যদি এড়িয়ে যাওয়া হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণাঙ্গ হবে না। কারণ এদেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন বেশিরভাগ ছিলেন ধার্মিক এবং মৌলবাদী। তারা তাওহীদে বিশ্বাস করতেন। তারা কথার আগে ইনশাআল্লাহ বলতেন, কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলতেন। তারা যুদ্ধ করতেন, যুদ্ধের সময় নামাজের সময় তারা অস্ত্র পাশে রেখে নামাজ আদায় করতেন। ভাসানী রহমাতুল্লাহ আলাই মুক্তিযোদ্ধাদের জিহাদের আয়াত পড়ে পড়ে পাকিস্তানিদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতেন। কথা বুঝেন? অস্তিত্ব ছিল না, জীবন দিলাম আমি আল্লাহ, রূপ দিলাম আমি আল্লাহ। তুমি কোটিপতি হয়ে গেছো, তুমি মনে করছো তুমি কামাই করছো? রে বোকা, তোমার টাকা বৈধভাবে হোক অবৈধভাবে হোক, আল্লাহ চাইলে তুমি রাস্তার ফকির হয়ে যাইবা। আল্লাহ মানুষকে টাকা কেন দেন, ক্ষমতা কেন দেন, এখন কি বোঝো না? আল্লাহ বোঝার জন্য দেন। কিসের জন্য? গরিবদের শিক্ষা দেওয়ার জন্য। এ দেখ টাকা দিছি, আবার টাকা গেলি গে শেষ। আপনার এলাকার মাঝি কথা বলে না, আপনার এলাকার মাঝি খুঁজলে পাবেন। একটা সময় পান বিক্রি করতো, চা বিক্রি করতো, শিক্ষা নাই, হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে। এখন শিক্ষিতরাই তাদেরকে পাশে বসায় বসায় তার বিচার নেয়, তার থেকে মতামত নেয়, কারণ তখন তার মতামত দামি হয়ে যায়। এখন এখানে নির্বাচন করে আমি কাউন্সিলর হলাম, মেয়র হলাম, এমপি হলাম, পরবর্তী নির্বাচনে টিকলাম না। আমি যখন চেয়ারে আছি, পদে আছি, প্রতিনিধি, তখন আমাকে ওসি দেখলেও দাঁড়ায় যায়, এসপি দেখলেও দাঁড়ায় যায়। আমি এমপি বলে কথা, আমার কথা এলাকার বড় বড় ব্যবসায়ীরা চলে, আমার কথায় উঠবস করে। কিন্তু আমার এমপি পদ, মেয়র পদ, কাউন্সিলর পদ, চেয়ারম্যান পদ যখনই চলে যায়, রিক্সাওয়ালা 2 টাকা দিয়া জিজ্ঞেস করে না, সালাম তো দূরের কথা। আর কবে শিক্ষা নিবা? কিন্তু তুমি মাথায় টুপি লাগাও, সুন্নত লাগাও, জবানে জিকির চালু করো, আযান হলে মসজিদে যাও, সকাল সন্ধ্যা তেলাওয়াত করো। তুমি রাস্তায় নামবা, তুমি রিক্সা চালাও না, চা দোকান দাও না, বড় লোক মানুষ তোমাকে খুঁজবে না, চিন্তাও করবে না, যাচাইও করবে না। তোমার যেহেতু সুন্নত আছে, তুমি কালো হও ধলা হও, তোমার চেহারা একটা নূর চমকাবে। তোমাকে দেখলে যে কোনো মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য। দুনিয়ার মায়ায় পড়ে যারা পাগল হয়ে গেল, তাদেরকে আল্লাহ আবার স্মরণ করা দিতেছেন, সুম্মা ইউমিতুকুম, আবার তোদের মরা লাগবে, সাবধান। এই দুনিয়াটাই শেষ না, যারা সীমা লঙ্ঘন করতেছো, মনে করতেছি আমি তো আমি।
খুলনার সম্ভবত এরশাদ শিকদার কোথায় ছিল? এরশাদ শিকদারই তো নাম। জান্নাত বানায় ফেলাইছিল, মনে করছিল আমার উপর আর কেউ নাই, যাকে মন চায় আনতো, মাছের খাবার বানায় দিত। এরশাদ শিকদারও কোনোদিন বোঝে নাই ওর শেষ পরিণতি এমন হবে। ফেরাউনও কোনোদিন বোঝে নাই ওর শেষ পরিণতি পানির মধ্যে ডুবা হবে। কারুনও মনে করে না একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ সাইজ বানায় দেবেন। দুনিয়ার যত বড় বড় ক্ষমতাশীল আছে, ক্ষমতাশীলদের সাইজ করতে আল্লাহর বড় কিছু লাগে না, মশাই যথেষ্ট। আবু জাহিলের কেডায় কোপাইছিল মনে আসেনি? কে? হ্যাঁ, পিচ্চি ছোট ছোট দুইটা বাচ্চা হোমান করে দিস, কোপাইয়া কাজ করে লাইছে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ বানাইয়া ছাড়ি। ওই আল্লাহ এখনো আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন। মোল্লাদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে যত বড় ষড়যন্ত্র করো না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين أدرك رد داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال। ক্ষমতাকার আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? আওয়াজ দিয়া বলেন ক্ষমতাকার, আর জোরে বলেন ক্ষমতাকার। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? নমরুদ উঁচা পাহাড়ে উঠছে, আল্লাহ কয় আমি রশি ঢিল দেই, যেগুলো নাফরমান হয়, বেশি নাফরমানি করতেছে, আমিও রশি ছাইরা দিই। টান যখন দিই 14 গোষ্ঠী আর ধরে রাখতে পারে না। আমি আল্লাহ নমরুদরে ছাড় দিছিলাম, ঢিল দিছিলাম, আশেপাশে বিড়ি খাইকে দেখেন, ওরা ধরে পানিতে চুবান দরকার। যারা সমাজ বুঝে না, পরিবেশ বুঝে না, অস্থির গন্ধে। বাইরে ভিতর তার সাহস করবে না। ওই পাওয়া গেছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ ঢিল দিছেন, নমরুদরে ঢিল দিছেন। ঢিল পায়া নমরুদ কি করছে? তীর একটা নিয়ে পাহাড়ে উঠছে, উপরে উঁচা পাহাড়ে। কি লিগা? আল্লাহরে মারবো। তীর মারছে আকাশের দিকে। আল্লাহ কি কম হিকমতওয়ালা? আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগাই দিছে, যা আবার তীর পাঠাই দিছে নমরুদের কাছে। দেখে রক্ত লাগছে, শেষ। ইব্রাহিমের খোদা এবার ফাইনাল। আল্লাহর রক্ত আছে নাকি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো মতো নন, আল্লাহর মতো কেউ। দুনিয়ার যত যা দেখো, কোনটার সঙ্গে আল্লাহর তুলনা দেওয়া যাবে? রক্ত লাগাই দিছে। এবার নমরুদ দৌড়ায় আনন্দ মিছিল করতেছে, ইব্রাহিমের খোদারে মেরে ফেলাইছি। এই আনন্দ উদযাপন শেষ হয় না, ল্যাংরা মশা একটা করতে খোরাইতে হাইতে গেছি। এবার কি হয়েছে? জুতা পিটা। আল্লাহ ধরলে ছাড়বেন না, সীমা লঙ্ঘন করিও না। তুমি যে হও না কেন, সীমা লঙ্ঘন করিও না। যেই মৌলবাদী মুক্ত দেশ গড়তে চায়, ওই মৌলবাদীর চোখের পানি যদি একবার তোমার বিরুদ্ধে পড়ে যায়, চোখের পানিতে ভেসে যাইবা। চিনলাও না, বুঝলাও না, সিন্নি খাইরা কারু ছিলাই, মোল্লা চিনলা না। মৌলবাদীরা আছে বিদায় তুমি আসো না হয় আল্লাহর গজব পরে এতদিন শেষ হয়ে যাইতা।
বহু জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আগেও হতো এক দুইটা, এবছর ব্যাপক হারে মাহফিল বন্ধ হয়। বন্ধ হওয়ায় আমি সমস্যা দেখি না। হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে মাহফিলের অনুমোদন দেওয়া যাবে না, যদিও অনুমোদনের কোনো কারণ নাই, স্বাধীন দেশে, মুসলিম প্রধান দেশে, তবুও মেনে নিলাম, দরকার নাই, হোক। কিন্তু কথা হলো মাহফিল চলতেছে, আলোচক আলোচনা করতেছেন, সেই জায়গার মধ্যে গিয়া এত বড় নাফরমান মাইক সরায় দেয়, ওর ওয়াইসকে গালি দেয়, এত বড় সাহস! মাহফিল কি তোমার বাড়া ভাতে ছাই মেখেছে? মাহফিল তোমার জমি কেড়ে নেয় না, মাহফিল তোমার বাড়ি কেড়ে নেয় না, মাহফিল তোমার ক্ষমতা কেড়ে নেয় না। মাহফিল আসিবিদা এখনো মানুষের মাঝে সভ্যতা আছে, ভদ্রতা আছে। এই মাহফিলের কারণে বাংলার জমিন এখনো ঘরে ঘরে মাদক যায় না। বহু মাদকাসক্ত যুবক মাহফিলের কারণে, বয়ানের কারণে মাদক থেকে ফিরে যায়। বহু ইফতিজার, বহু লম্পট ছেলেরা মেয়েদের আর ডিস্টার্ব করে না। বহু চোর ডাকাত মাহফিল দিয়া ভালো হয়। মাহফিল যদি বন্ধ হয়ে যায়, পশ্চিমাদের মতো রাস্তায় রাস্তায় মা আর ছেলের মধ্যে জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। মাহফিলে কার কি ক্ষতি করলো? মাহফিল আগেই অনুমোদন দিবা না ভিন্ন কথা, কিন্তু মাহফিল শুরু হওয়ার পর স্টেজে আলোচক আলেম বয়ান করতেছেন, সেখানে গিয়া বাধা দিয়া কোন বাহাদুরি দেখাইলা, বরং সারা দেশের মানুষের বদদোয়া তোমার কপালে এঁটে গেছে। কি মনে করো? মুসলমান ইমানদার, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ যত তাহাজ্জুদ পড়ে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রে এত তাহাজ্জুদ গুজারি আছে কিনা জানা নাই। কারণ বাংলাদেশের মানুষ দিনকে এত কাছের থেকে, এত ভেতর থেকে ধারণ করে। কেন ধারণ করে আমি বলি শোনেন। বাংলাদেশ আইনগতভাবে, আইনের দিক থেকে এটা কোনো ইসলামিক রাষ্ট্র নয়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে ইসলামী আইন বাস্তবায়ন করা হয়। ওই দৃষ্টিকোণ থেকে বলছি ইসলামিক রাষ্ট্র নয়, যদিও মুসলমানের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু যেই সমস্ত রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন চলে, ওই দেশের নামাজ, মিডল ইস্টে যারা থাকেন বা যান, আমি তো প্রায় সফর করি। এ মাসের 10 তারিখ দেশের বাইরে থেকে আসছি। টিভি দেখতেছে সবাই, খেলা দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, গান দেখতেছে। হঠাৎ করে মসজিদে একামত, ওটি থুইয়া দিছে দৌড় মসজিদে, নামাজ পড়ে আবার আইসা টিভি। নামাজের মধ্যে নামাজে ছিল না টিভিতে ছিল? কথা বলে না। জামাত একটা শেষ হয়ে গেছে, আর একটা জামাত দাঁড়ায়, আর একটা জামাত যে দাঁড়ায়, ইমাম কি হয় জানেন? আমার নিজের দেখা, ওই নুরুল করিম ভাই, এরা আরো আরো যারা যারা যায় দেশের বাইরে, এরা সবাই জানে। ওইসব দেশে যারা যায় বা এখানে প্রবাসীরা থাকলে আমার কথার সাথে মিলাই দেখবেন, 3/4 প্যান্ট পড়া। কথা কয়টা? এই হলো পরের জামাতের ইমাম। আবার একটু ভালো হুজুর দেখলে এদেরকে আগে আগায়া দেয়, না থাকলে এই। আবার তার পিছনে এসে দেখা যায় জুব্বাওয়ালা বেশ ভালোভাবে ইক্তেদা করতেছে। ইবাদতের যে একটা আবেদন আছে, আবেগ আছে, এই আবেগ বাংলাদেশে বেশি পাবেন। কারণ কি? এই দেশে ওয়াজ মাহফিল হয়, যার কারণে মানুষ ইবাদতের মর্ম বোঝে। এই দেশের পীর মুরিদির খেদমত, তাবলীগের খেদমত, উলামায়ে কেরামের খেদমত, মাদ্রাসার খেদমত। এজন্য দেশের মানুষ নামাজে যখন দাঁড়ায়, বুঝুক আর না বুঝুক, মাসালা খোঁজে না, টুপিটা মাথায় দিয়ে নামাজে দাঁড়ায়। কয় টুপি ছাড়া নামাজ হয় না, তুই মাসালা দেশ কোন সময়? বেটা টুপি দিলে ভালো না খারাপ আগে এটা কর। ওয়াজ মাহফিলের কারণে দেশের মানুষগুলো এখনো ভালো আছে। পুলিশের গুলির ভয় দেখাইয়া কয়জন চোর থেকে চুরির থেকে ফিরাইতে পারছেন? কয়জন চোরকে চুরির থেকে ফিরাইতে পারছেন? চুরি করছে, ধরা পড়ছে, জেলে গেছে, বের হইয়া ডাকাতি করে, ডাকাতি করে ধরা খাইছে, আবার জেলে গেছে, এবার বের হইয়া খুন করে। ওই খুনি, ওই চোর, ওই ডাকাত ওয়াজের ময়দানে আসছে, চরমনাইয়ের মাহফিলে গেছে, টঙ্গীর ইজতেমায় গেছে, খাটি পীরের খানকায় গেছে, জুমার মসজিদে গিয়া 1.5 ঘন্টা বয়ান শুনছে।
ওই চোর, ওই ডাকাত, ওই খুনি রিমান্ডে দেওয়া লাগে নাই, গুলির ভয় দেখানো লাগে নাই, বয়ান থেকে বের হয়ে আর চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না। তুমি গুলির ভয় দেখাইয়াও পারলা না, সে গুলির ভয় ছাড়াই এখান থেকে বের হয়ে গেল। কেন? কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলের বয়ানের নূর তার ভিতরে এমন ভাবে রেখাপাত করেছে, চুরি চামারি সব দূর করে হেদায়েতের আলো আল্লাহ ঢুকায়া দিছে। সেই মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছ, ওলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করছো। সারা দেশের ওলামা ইকরাম যদি একজোট হয়ে যায় যে এই মৌলবাদী আর এই ওলামা ইকরাম কোন আলেম বিদ্বেষীর জানাজা পড়াবে না, কারে দিয়ে পড়াবা? কই যাবা? কিন্তু ওলামা ইকরাম এটা করবেন না, কারণ ওলামা ইকরাম তো তোমার মতো শয়তান না। ওলামা ইকরাম মানুষের ক্ষতি চাইতেই পারেন না। ওলামা ইকরাম মানুষের ভালো চান, ওলামা ইকরাম মানুষের ক্ষতি চাইতে পারি না। ওলামা ইকরাম জাতির কল্যাণ চান, অতএব মাহফিলগুলো বন্ধ করার পায়তারা করবা না। যারা মঞ্চে গিয়া ওলামা ইকরামের সামনে গালাগালি করে, এক মঞ্চে দেখছি গালাগালিও করছে, ওর কপাল ভালো, ওই ওয়েসটা ভদ্র ছিল, আমার মতো অভদ্র না। আমার মতো অভদ্র হইলে ওই জায়গার মধ্যে সাইজ হয়ে যাইতো। এত বড় সাহস বেড়া তোরটা আমি খাই না পড়ি, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 92% মুসলমানের দেশে আমি কোরআন সুন্নাহর কথা বলবো, তোর কাছে জিজ্ঞেস করে বলতে হবে নাকি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নাফরমানি করো? আমারে দোষ দিয়ে নেই, যা আওয়াজ করতেছি কোরআনে আল্লাহ কইছেন, কথা কয় না? অথচ তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, সুন্দর জীবন দিলাম, সম্মান দিলাম, পরিপূর্ণ জীবন দিলাম। ভুলে যাইও না, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরতে হবে। এই মরাটাও শেষ নয়, শেষ মনে করো না। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করা হবে। এই জীবিত করাটাও শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে আসছিল আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জীবনটা কেমনে ব্যয় করলা, জীবনের আয় কোন পথে করলা, এর হিসাব না দিয়া এক কদমও তুমি নড়তে পারবা না। এতক্ষণ যে আলোচনা করলাম, এখান থেকে প্রমাণ পাওয়া যায় মানুষের জীবন হলো তিনটা। কয়টা? জোরে জোরে, গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। মানুষের জীবন কয়টা? এক নম্বরে কুনতুম আমওয়াতা, অর্থাৎ দুনিয়াতে আসার আগের জীবন, রূহ জগতের জীবন। 2 নম্বরে ফাহিয়াকুম, দুনিয়ার জীবন। 3 নম্বরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, 3 নম্বরে পরকালের জীবন। কয়টা জীবন? 1 নম্বরে রূহ জগৎ অর্থাৎ দুনিয়াতে আসার, 2 নম্বরে দুনিয়ার জীবন বর্তমানে যেটা আছি, 3 নম্বরে পরকালের জীবন, এই দুনিয়া ছেড়ে যেখানে যাব। এই 3টা জীবনের মধ্যে বড় বড় গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন লুকায়িত আছে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন, রূহ জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? 2 নম্বর প্রশ্ন, পাঠাইছেন তো পাঠাইছেন, আবার কেন পরকালের জীবনে যেতে হবে? কয়টা প্রশ্ন? এই প্রশ্নের জবাবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই যে উত্তর, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আল্লাহ 2টা কারণে দুনিয়াতে পাঠাইছি। রূহ জগৎ থেকে কেন পাঠাইছেন? উত্তর লন। রূহ জগৎ থেকে আল্লাহ দুনিয়ার জীবনে কেন পাঠাইলেন? কয়টা কারণ? আওয়াজ হবে, আওয়াজ হবে। কয়টা কারণ? 1 নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। কি করার জন্য? জোরে জোরে জোরে। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। এ বিপদগ্রস্তরা ভালো করে শোনো, অসুস্থরা অভাবীরা ভালো করে শোনো। আফসোস করে কোনো লাভ নাই। হে গরিব, আফসোস করে কোনো লাভ নাই। এটা তোমার উপরে পরীক্ষা। আল্লাহ তাকিদের উপরে তাকিদ দিয়া বলেন আমি আল্লাহ পরীক্ষা করবই করব।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات وبشر الصابرين وبشر المؤمنين আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়ালা নাবলুয়ান্নাকুম পরীক্ষা করবই করব। কি দিয়া? কয়েকটা জিনিস দিয়া। এর মধ্যে একটা হলো খৌফ, ভয়, ভূমিকম্পের ভয়, জলোচ্ছ্বাসের ভয়, অভাব অনাটনের ভয়, আরো কত ভয়, জেল জুলুমের ভয়। জেল জুলুমের ভয় পায়া ভয় পাবেনি? কথা কয় না? হ্যাঁ, তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবো না কোষাদ, তোমরা শুধু ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখবো জিহাদ। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবো না কোষাদ, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখবো জিহাদ। সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার, তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার, তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার। তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে হৃদয়,
তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? জেল জুলুমের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, অভাব দিয়া পরীক্ষা করবেন, ফল ফুলের বাগানের লোকসান দিয়া, ব্যবসার লোকসান দিয়া, অসুস্থতা দিয়া, সন্তানের বিয়োগ দিয়া, মা বাবার বিয়োগ দিয়া, অর্থাৎ মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। হে গরিবের দল, কেন আফসোস করো? আল্লাহ তোমাকে গরিব বানাইছেন পরীক্ষা, যাকে ধনী বানাইছেন এই ধনী বানানোটাও ওর জন্য পরীক্ষা। খবরদার, একজন 5 তলা 10 তলার বিল্ডিং এদিকে তাকায় তুমি আফসোস করো না, কারণ ওটা ওর জন্য পরীক্ষা। তুমি গরিব, তোমার জন্য গরিবী হালত পরীক্ষা। আল্লাহ দুনিয়াতে কয় কারণে মানুষ পাঠাইছেন বলেন? রূহ জগৎ থেকে দুনিয়াতে কয় কারণে পাঠাইলেন? 1 নাম্বার, আওয়াজ 1 নাম্বার। আবার সুয়ালে মুকাদ্দার, পরীক্ষা তো আল্লাহ রূহ জগতে বসেই করতে পারতেন, দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, বান্দা, সারা পৃথিবীর যত রূহ আছে আমি আল্লাহ রূহ জগৎকে এক জায়গায় ডাকলাম। দুনিয়ার ক্লাসরুমের মধ্যে শিক্ষক ঢুকে বললেন, বলো ছাত্ররা বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? ছাত্ররা সবাই জবাব দিল। সবাই কি পড়ে না কিছু আছে ঘরে? কথা কয় না। ঘুরুনে গুলা তো বইয়া রয়েছে, কেমনে জানে না? পড়ার টেবিলে বসে না মাস্তানি করে, স্কুল কলেজে যায়, বই খাতা কলম নেয় না, পিস্তল থাকে, ছুরি থাকে, ইয়াবা পাওয়া যায়, গাঞ্জার পোটলা পাওয়া যায়, লেখাপড়া করতে যায় না, প্রেমের লেগে যায়। ঠিক নেই? 1 নাম্বার ছাত্র বলল 1971 সালে, 2 নাম্বার ছাত্র বলছে 1971 সালে, 3 নাম্বার ছাত্র বলছে 1971 সালে। এবার যেগুলো ভরে নাই, ঘুরুন না, ওরা চিন্তা করে লেখাপড়া করি নাই, 1 2 3 যেহেতু বলছে 71 সালে, আমরাও বলবো 71 সাল। ওদেরটা যদি ঠিক হয় আমরাও ঠিক, ওরা যদি পাস করে আমরাও পাস, ওরা যদি ফেল করে আমরাও ফেল। সবাই একসঙ্গে ফেল করলে কোনো লজ্জা নাই। 1 2 3 এর উত্তর শুনে বাকি সবাই বলল 1971 সাল। শিক্ষক ডেকে বললেন, তোমরা সবাই উত্তর সঠিক। আচ্ছা, 3 এর পরে যারা উত্তর দিছে যোগ্যতায় না শুনে? জোরে বলেন। শিক্ষক ডেকে বললেন, সবাই ঠিক কথা বলছো, 5 নাম্বার পাওয়ার অধিকার তোমরা রাখো, কিন্তু আমি শিক্ষক জানি সবার 5 নাম্বার পাওয়ার যোগ্যতা নাই। আবার প্রশ্নের উত্তরও ঠিক দিছ। প্রশ্নের উত্তর দেখে আমি যদি সবাইকে 5 নাম্বার দিয়ে দেই, তাহলে যারা 1 2 3 বাবার টাকা অপচয় করে নাই, মদ গাঞ্জা খায় না, স্কুলে এসে, প্রতিষ্ঠানে এসে, মাদ্রাসায় এসে 2 নাম্বারই করে নাই, মাস্তানি করে নাই, রাজনীতি করে নাই, শুধু লেখাপড়া করছে, শিক্ষকের সাথে অন্যায় করে নাই, মেয়েদের ডিস্টার্ব করে নাই, ভদ্র ছেলেগুলোর সাথে বেইনসাফি, আমি বেইনসাফি করতে পারবো না। আবার যদি তোমাদের আমার জানা অনুযায়ী কম নাম্বার 5 নাম্বার ফেল নাম্বার দিয়া ভাগ করে দিয়ে দেই, যারা ফেল নাম্বার পাইবা তারা আমাকে পাল্টা প্রশ্ন করবা, সবাই একই উত্তর দেওয়ার পরে আমরা কেন ফেল নাম্বার পাইলাম? আমি বেইনসাফিও করতে চাই না, প্রশ্নের সম্মুখীন হতে চাই না। যদি তোমরা যোগ্যতা যাচাই করতে চাও, ক্লাসরুমের মধ্যে যোগ্যতা যাচাই সম্ভব নয়। যোগ্যতা যাচাই যদি করতে চাও, আলাদা জায়গায় যাওয়া লাগবে, যেই জায়গার নাম হলো পরীক্ষার হল। পরীক্ষার হল নির্ধারণ করব আমি শিক্ষক। কোন সময় ঢুকবা, কোন সময় বের হইবা নির্ধারণ করব আমি শিক্ষক। পরীক্ষার হলের সব কিছু আমার, একটা জিনিস তোমাদের, তার নাম স্বাধীনতা। পরীক্ষার হলে গিয়ে তুমি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারো, স্বাধীনতা আছে, ইচ্ছা শক্তি আছে। মন চাইলে তুমি প্রশ্নের উত্তর না দিয়াও খাতা, সাদা পেপার জমা দিতে পারো।
তোমাকে কেউ বাধা দেবে না। ক্লাসরুমে ঢুকে অন্যায় করলে বেত্রাঘাত করা হতো, কান ধরে উঠবস করা হতো, উঠবস করানো হতো। কিন্তু পরীক্ষার হলে তোমাকে বেত্রাঘাত করা হবে না, ধমকও দেওয়া হবে না। পূর্ণ স্বাধীনতা আছে। চাইলে তুমি প্রশ্নের উত্তরও দিতে পারো, চাইলে তোমার বউয়ের কাছে চিঠিও লিখতে পারো। তবে শুনে রাখো, স্বাধীনতা পাইয়া প্রশ্নের উত্তর না দিয়া যদি বউয়ের কাছে চিঠি লেখো, 3 মাস পরে যখন রেজাল্ট বের হবে তখন তুমিও কাঁদবা, বউ কাঁদবে, 14 গোষ্ঠী কাঁদলেও আর 5 নাম্বার পাওয়া যাবে না। আল্লাহ সারা পৃথিবীর সব রূহকে এক জায়গায় করলেন। প্রত্যেক রূহকে আল্লাহ শিক্ষার্থী বানায়া, রূহ জগৎকে পরীক্ষার হল বানায়া আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের প্রভু কিনা? আমরাও সবাই জবাব দিয়েছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সবাই জবাব দিয়েছি, তবে সবাই একসঙ্গে দিতে পারি নাই। 1 নাম্বার ছাত্র হইয়া রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন বালা, আপনি আমাদের প্রভু। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বদস্তে খাজাদাদান। 1 নাম্বার ছাত্র হয়ে জবাব দিলেন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনি আমাদের রব, হায়াতের মালিক, মউতের মালিক, সবকিছুর মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? 2 নাম্বার ছাত্র হয়ে সারা পৃথিবীর আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই বললেন বালা, আপনি আমাদের প্রভু। 3 নাম্বার সারা পৃথিবীর সমস্ত মুমিন নেক বান্দা, আল্লাহর মাকবুল বান্দা, মুকাররাবিন সবাই বললেন বালা, আপনি আমাদের প্রভু। এবার ঘুরুন্না ছাত্র জজ ডাবল ভুশো কইছে বালা, ফেরাউনও কইছে বালা, নমরুদ হামান সাদ্দাত কইছে বালা, আবু জাহেল কইছে বালা। বলেন তো ওদের প্রশ্নের জবাব যোগ্যতা হে নাকি শুনে? আল্লাহ বলেন রূহ জগৎ প্রশ্নের জবাব সবার ঠিক, সেই অনুযায়ী সবাই জান্নাত পাও। কিন্তু আমি আল্লাহ জানি সবার জান্নাত পাওয়ার যোগ্যতা নাই। আমি আল্লাহর ইলম অনুযায়ী যদি এক দলকে ভাগ করি জান্নাত আর এক দলকে জাহান্নামের মধ্যে দিয়ে দিই, জাহান্নামীরা প্রশ্ন করবা আল্লাহ একই উত্তর দেওয়ার পরে একদল কেন জান্নাতে আর একদল কেন জাহান্নামে? এই প্রশ্নের সম্মুখীন আমি হতে পারবো না। যদি আমি দিয়ে দিই তোদের কিচ্ছু করার নাই, তবু আজীবন অভিযোগ তুলবে, এজন্য আমি দেব না। আবার যদি প্রশ্নের উত্তর অনুযায়ী সবাইকে জান্নাতের মধ্যে দিয়ে দিই, তাহলে আমার একদল বান্দা আছে যারা রাত নাই দিন নাই আমি আল্লাহকে ভুলে নাই। ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, নাঙল ধরছে, হাত দিয়া নাঙল ধরছে, পা দিয়া হাঁটছে, জবানের মধ্যে জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বান্দা রিকশা চালাইতে গেছে, হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারতেছে, মাথার মধ্যে টুপি
টুপি, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে কারো কারো পাগড়িও আছে, জবানে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। আমার অনেক বান্দা আছে মাথায় টুপি, মানুষ কত তিরস্কার করে টুপিটা ফালায় না, মসজিদে গিয়ে জিকির করে, মানুষ কত মন্দ বলে জিকির বন্ধ করে না, কত মানুষ খারাপ বলছে না খাইয়া রইছে, আমার বান্দা আমাকে বলে নাই। রাত্র যখন গভীর হয়ে গেছে, দুনিয়া সব নীরব নিস্তব্ধ, সবাই ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় না, যায় নামাজ বিছায় নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে কাঁদে। কত মানুষ কত কথা বলে কর্ণপাত করে না, একেবারে নরম মানুষ, কিন্তু আবার আমার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে বাঘের মতো হুঙ্কার দিয়া মরণের চিন্তা করে না, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ে। আমার ওই বান্দাগুলার সঙ্গে বেইনসাফি হবে যারা দুনিয়ার সবকিছু তুচ্ছ করে আমি আল্লাহর গোলাম হয়ে গেছে। এখন যদি সবাইকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিই, তাহলে আমার প্রিয় বান্দাগুলার সাথে বড় বেইনসাফি হবে না। আমি এটাও পারবো না, আমি বড় ইনসাফগার, শ্রেষ্ঠ ইনসাফগার। তাহলে কি করা যায়? এই রুহ জগতে হবে না, তোমাদের আলাদা একটা জায়গা লাগবে। ওই জায়গাটার নাম হবে পরীক্ষার হল। এই পরীক্ষার হল নির্ধারণ করব আমি আল্লাহ। কখন পরীক্ষার হলে যাইবা, কখন বের হইবা, নির্ধারণ করব আমি আল্লাহ। পরীক্ষার হল আমি আল্লাহ বানায় দিলাম দুনিয়া। যাও দুনিয়ায় যাও, এই দুনিয়ায় তোমার কখন যাইবা, জন্ম কখন মৃত্যু নির্ধারণ করব আমি আল্লাহ। তবে মাঝখানের সময়টা পরীক্ষার হলে তোমাদের একটা স্বাধীনতা দেওয়া হবে, সবকিছু আমি আল্লাহর, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, আমল করা না করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা তোমাদের। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা দিলাম, ইচ্ছা শক্তি দিলাম, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে নেকও করতে পারো, বাধা দেওয়া হবে না। তবে বান্দা শুনে রাখো, স্বাধীনতা পাইয়া কারো ঘাড় মটকাইবা, স্বাধীনতা পাইয়া মৌলবাদী মুক্ত করবা, স্বাধীনতা পাইয়া নামাজ বাদ দিবা, রোজা বাদ দিবা, হজ বাদ দিবা, যাকাত বাদ দিবা, হারাম খাবা, ঘুষ খাবা, সুদ খাবা, মিথ্যা বলবা, ডাকাতি করবা, সন্ত্রাসী করবা, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু মারা যাওয়ার পর প্রাথমিক রেজাল্ট যখন হাতের মধ্যে পাইবা, দুনিয়ার 14 গোষ্ঠী মিলবে, ক্ষমতা বলারা মিলবে, দলের নেতা নেত্রী এসে ফুল দিবে, কোনো কাজ আর হবে না। শুনে লও, দুনিয়ার পরীক্ষার হলে তুমি যদি ফেল করো, আবার পাশ করার চান্স আছে, কিন্তু আল্লাহর প্রদত্ত, আল্লাহর পাঠানো পরীক্ষার পরকাল, এই পরীক্ষায় ফেল করলে পাশ করার দ্বিতীয় কোনো চান্স নাই। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কয় কারণ? জোরে বলেন কয় কারণ? 1 নাম্বার কারণ পরীক্ষা, 1 নাম্বার কারণ, জোরে বলেন। 2 নাম্বার কারণ আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারো, কার আমল কতটুকু ভালো সেটা দেখার জন্যে, কার কথা কত সুন্দর, কার কলব কত সুন্দর, কার আমল কত সুন্দর, কার লেনদেন কত সুন্দর, কার চলাফেরা আমার রাসূলের মতো, কার চলাফেরা আমার সাহাবীদের মতো, কার কথাবার্তা আমার রাসূলের নির্দেশনা অনুযায়ী হয়, আমার রাসূলকে কারা মডেল মানে, আমার রাসূলের মতো পরিপূর্ণ জীবন দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠাই নাই। এদেশে বহু ইঞ্জিনিয়ার আছে, বিশ্বে বহু বৈজ্ঞানিক আছে, বলে বৈজ্ঞানিকটা অনেক ভালো ছিল, যদি আরো কয়েকদিন থাকতো আরো কাজ করতে পারতো। তার মানে কি? তার কাজ পূর্ণ করে যাইতে পারে না। যদি আরো কয়টা দিন বাঁচতো আরো কিছু কাজ করতে, বোঝা গেল কি? পরিপূর্ণ। কিন্তু আমার রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ হয়ে গেছে, 61 বছর। হুজুর আপনি জানায় দেন, নবী আপনি জানায় দেন,
দিন আজকের দিনে পরিপূর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ বললাম আপনাদের জন্য দিন পরিপূর্ণ করলাম, নেয়ামত দান করলাম, ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। কিয়ামত পর্যন্ত অন্য কোনো ধর্ম চলবে না। যারা বলে ধর্মীয় স্বাধীনতা চাই, যারা বলে সব ধর্মের সহাবস্থান, এটা যদি মুসলমান হয়, কিয়ামতের ময়দানে ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে যারা সাম্প্রদায়িক তারাই জান্নাতে যাবে, যারা অসাম্প্রদায়িক তারা জান্নাতে যাবে না। সাম্প্রদায়িক আমরা মুসলিম সাম্প্রদায়িক, জান্নাত মুসলিম সাম্প্রদায়িকের জন্য। যারা বলে আমি হিন্দু না মুসলমান না, সব ধর্ম আমার কাছে সমান, ওগুলো পাইকারি হারে জাহান্নামে যাবে। তার মানে এই নয় অন্যান্য ধর্মকে আমরা ধূলিসাৎ করে দেব, তা নয়। ইসলাম বলে সব ধর্মের জায়গা দাও, তবে ওই ধর্মের রীতিনীতি মানবা না। কথা কয় না? মুসলমান ইমানদার আল্লাহ দুই কারণে দুনিয়াতে পাঠাইছেন। এক নম্বরে পরীক্ষা, দুই নম্বরে ভালো আমল করার জন্য। আল্লাহ দুইটা আমলকে আমাদেরকে দুইটা আমল করার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বয়ান কি চলবে না মোনাজাত? আর কেউ আছে বক্তা? বক্তা তো নাই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবার মধ্যে ভ্রাতৃত্ব, মোহাব্বত, ভালোবাসা বাড়ায় দেন। আল্লাহ আমাদেরকে মুমিন না বানাইয়া বেঈমান বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ আমাদের মুমিন বানাইয়া কবরে নেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا دعا خستم بدرگاہ الہی حیات و دولت و علم و درازی بے گناہ نہ گزشت فرما ساعت বাহুজুরে দিল না করদাম তোয়াতে। আল্লাহ বয়ান শেষে আমরা কতিপয় গুনাহগার আপনার দরবারে হাত তুলছি। আল্লাহ হাতের মধ্যে গুনার কোনো অভাব নাই। আল্লাহ অন্তরের মধ্যে গুনার কোনো অভাব নাই। আল্লাহ জবানের মধ্যে গুনার কোনো অভাব নাই। এই গুনাহযুক্ত হাত, জবান আর কলব নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। জানি আপনার দরবারে দাঁড়াবার মতো কোনো মুখ নাই, কোনো যোগ্যতাও নাই, কিন্তু আল্লাহ বলেন কোথায় যাব? গুনাহ করলেও তো আপনি আমাদের মাবুদ। আমরা নাফরমান হয়ে গেছি, আমরা বড় অকৃতজ্ঞ হয়ে গেছি। আয় আল্লাহ, যতই গুনাহ করি না কেন তবুও আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা না।